নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা নতুন ধরনের না, খুব ডেলিকেট আইটেম। এখন মিষ্টির দোকানে এই মিষ্টিটা খুব চলে, ছানার ক্ষীরসাগর। নতুন গুড়ের ছানার ক্ষীরসাগর কীভাবে অতি সহজেই তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে, খুব সহজে কয়েকটা স্টেপে আর কয়েকটা মাত্র উপকরণের সাহায্যে, সেটাই আজকে করে দেখিয়েছি। তো আমার সাথে ভিডিওটাতে থেকো, এই অনুরোধ রইল। আর কিভাবে বানাই চলো চটপট বানিয়ে ফেলি এই ছানার ক্ষীরসাগর মিষ্টিটা। তোমরা দেখো এই মিষ্টিটা কি সুন্দর হয়েছে, দেখো। এটা কিন্তু ঠান্ডা হলে আরও সুন্দরভাবে বসে যাবে, আরও জমাট বেঁধে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করে দিই এই রেসিপিটা। আমি 150 পরিমাণে 150 গ্রামের মতো ছানা নিয়েছি। এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা ভালো করে একটু স্ম্যাশ করে নেবো ছানাটা, জল ঝরিয়ে নিয়েছি ছানাটার। আমি এটাকে মিনিট 2-3 ধরে ভালো করে স্ম্যাশ করে সমান করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম এবং গরম করতে দিলাম। দুধটা যখন হালকা গরম লাগবে, হালকা গরম লাগবে, আঙুল দেওয়া যাবে অথচ গরম হয়েছে, তখন আমি এরম বাটির 1 বাটি পরিমাণ দুধ আস্তে আস্তে গুঁড়ো দুধটা মিশিয়ে দেব। ঠিক এই সময় এই দুধটা একটু বাদে মিলে যাবে, আমি এই 1 বাটি পরিমাণ গুড় মিশিয়ে দেব। আমার এটা আগে থেকেই টেস্ট করা আছে যে গুড়টা খুব ভালো, তো আমি এটা গুড়টাও এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যতটা মিষ্টি খাও। আমি এটা পাটালি গুড় দিলাম, খেজুরের গুঁড়ো। আর দুধটাকে আমি ঘন করার জন্যই গুঁড়ো দুধটা দিলাম, খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, সময়টা কমানোর জন্য। তো আমার দেখো দুধটা খুব ভালোভাবে গুড়ের সাথে মিশে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর এইবার আমি আরেকটু ঘন করে নেবো দুধটাকে। যখন এই দুধের ক্ষীরটা এতটাই গাঢ় হয়ে যাবে, দেখো দেখলেই বুঝতে পারবে কীরকম হচ্ছে, তখন আমরা এই যে ছানাটা আমি স্ম্যাশ করে রেখেছি, এই ছানাটা সম্পূর্ণভাবে দিয়ে দেব। সম্পূর্ণভাবে দিয়ে এর সাথে মিশিয়ে নেব, খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। আর যখন মেশাবো তখন কিন্তু নাড়তে থাকতে হবে। আর এতক্ষণও আমি কিন্তু সর পড়তে দিইনি, দুধটা যখন ফুটেছে সমানে আমি ধার থেকে চালিয়ে গেছি যাতে সর না পড়ে। তো এটার সঙ্গে এটা আমরা মিশিয়ে দেব খুব ভালো করে, দিয়ে আরেকটু রান্না করে নেব। এটা দেখো একটু কয়েক মিনিট নাড়লেই দেখবে এরকম থকথকা হয়ে গেছে। আমাদের একদম রেডি ছানার ক্ষীরসাগর মিষ্টি। এইবার আমরা এটাকে সার্ভ করে দেবো। যখন দেখবে, আমি আরেকবার বলে দিচ্ছি যে দেখো কোনো লিকুইড ভাব আর নেই, এই ছানাটার সাথে সবটাই ক্ষীরটা মিশে গেছে, তখনই বুঝবে তোমাদের একদম রেডি হয়ে গেছে ছানার ক্ষীরসাগর মিষ্টিটা। এবার আমি বাটিতে সাজিয়ে দেব। তো দেখো কিরম টেক্সচার হয়েছে মিষ্টিটা। দিয়ে এর উপর একটু পেস্তা কুচি করেছি, আমি গার্নিশ করে দেব। এর সাথে তোমাদের যেরকম মনে চাইবে সেরকমই বাদাম তোমরা দিতে পারো, গার্নিশ করার জন্য কিশমিশও দিতে পারো। দেখো বন্ধুরা, আমি সাজিয়ে দিয়েছি ট্রেতে, কেমন দেখতে হয়েছে বলো। আর বড় বড় দোকানে এই শীতের দিনে এই ছানার ক্ষীরসাগর নতুন গুড়ের মিষ্টিটা কিন্তু খুব ডেলিকেট আইটেম। তো কত সহজে বানিয়ে ফেললাম দেখলে তো। তোমরা যদি এতে হেল্প একটু যদি মনে হয় যে খুব উপকৃত হয়েছো, বা তোমাদের মনে হয়েছে যে জিনিসটা ভালো লেগেছে, তো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অতি অবশ্যই ক্লিক করে দেবে। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।